শীতকালীন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি। শীতকালে বাজারে বিভিন্ন রকম শাকসবজি পাওয়া যায়। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মূলোর পরোটা রেসিপি। এই মূলোর পরোটা নর্থ বেঙ্গলের খুবই ফেমাস একটা রেসিপি। এটি আপনারা সকালে ব্রেকফাস্টে বা ডিনারও কিন্তু বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। মূলোর পরোটা বানানোর জন্য প্রথমে আমি আটাটা মেখে রেখে দেবো, যাতে আটাটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকে। তার জন্য একটা পাত্রে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ টেবিল স্পুন এখানে আমি দিচ্ছি জোয়ান, হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। জোয়ান দিলে কিন্তু হজমে বেশ ভালো সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। এখন ভালো করে ময়ানটা দিয়ে নিচ্ছি। আটার সাথে তেল খুব ভালো করে এভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নেব। যেরকম রুটি বা পরোটার জন্য আমরা আটা মাখি, সেরকমই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে। রুটি, পরোটা বা যখন কোনো পুরবড়া পরোটা বানাবেন, তখন কিন্তু অনেকক্ষণ আগে থেকেই আটাটাকে মেখে রাখার চেষ্টা করবেন, যাতে আটাটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকে। আটাটাকে যতক্ষণ রেস্টে রাখবেন ততই কিন্তু আপনার পরোটাটা একদম পারফেক্ট হবে, একদম নরম হবে আর ফুলকো হবে। তো দেখুন এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে। আটার ওপরিভাগে একটুখানি তেল ভালো করে মাখিয়ে নিয়ে আটাটাকে এখন আমি রেস্টে রেখে দেবো। আমি যে পরিমাণ আটা নিয়েছি তার জন্য কিন্তু আমার এখানে 500 গ্রাম মূলো লাগবে। তো এখানে 1 কেজি মূলো আছে, এখান থেকে আমি 2টো মূলো ব্যবহার করব, ওজনে ওই 500 গ্রামের মতো হবে। এখন প্রথমে মূলো খুব ভালো করে ধুয়ে নিয়ে মূলোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর এটাকে আমরা গ্রেট করে নেব। গ্রেটারের যে ছোটো সাইজটা থাকে, সেই ছোটো সাইজে কিন্তু গ্রেটটা করতে হবে, যাতে একদম মিহি গ্রেট হয়। তো এখানে আমি 2টো মূলো গ্রেট করে নিয়েছি, আর আপনাদের দেখাচ্ছি মূলোটা কিন্তু একদম মিহি করে গ্রেট করেছি দেখুন। এখন এই মূলোটাকে আমরা রেডি করে নেব পুর ভরার জন্য। এই মূলো থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণে জল বেরোবে। তার জন্য প্রথমে মূলো থেকে এই জলটা ভালো করে ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা পাত্রের ওপর এইভাবে একটা কাপড় রাখলাম। এখন এর মধ্যে মূলোটাকে ভালো করে ছেঁকে নেব, যাতে মূলোর মধ্যে যত জল আছে ভালো করে সেটা বেরিয়ে যায়। তখন এইভাবে কিন্তু খুব ভালো করে মূলো থেকে পুরো জলটাই বের করে নিতে হবে, যেন মূলোটা একদমই ড্রাই হয়ে যায়। এইভাবে প্রেস করে করে পুরো জলটাই আমি বার করে নিচ্ছি, কারণ মূলোর মধ্যে কিন্তু জল থেকে গেলে মূলোর পরোটা বেলার সময় কিন্তু খুবই অসুবিধা হবে। তার জন্য কিন্তু এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, জলটা খুব ভালো করেই বের করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মূলো থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আর এখন একটা পাত্রে এই জল ছেঁকে নেওয়া মূলোটাকে আমি রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন মূলোটা কিন্তু এখন একদম ড্রাই হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কিছু মশলা অ্যাড করব। তার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর 1 মুঠো মতো ফ্রেশ ধনেপাতা। দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান, 1 টেবিল স্পুন এখানে আমি আমচুর পাউডার দিচ্ছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এটা স্কিপ করবেন। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, আর 1/4 টেবিল স্পুন এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি। এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু লবণটা অ্যাড করে নিই, কারণ লবণটা অ্যাড করলে মূলো থেকে আবার জল ছাড়তে শুরু করবে। তার জন্য লবণটা একদম শেষে অ্যাড করব, যখন পুরটাকে ভরবেন তখন কিন্তু লবণটাকে অ্যাড করতে হবে। তো শেষে এর মধ্যে আমি একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেওয়ার পর আমাদের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এদিকে আটাটা কিন্তু 1 ঘন্টার ওপরের মতো রেস্টে রাখা ছিল। আটাটা এখন অনেকটাই সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যতক্ষণ বেশি আটাটাকে রেস্টে রাখবেন ততই কিন্তু পরোটাগুলো একদম পারফেক্ট হবে। এখন আমি প্রথমে লেচিগুলো কেটে নিচ্ছি। আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম তাতে কিন্তু আমার 6টা পরোটা হবে। এখন একটা লেচি নিয়ে হাতের মধ্যে ভালো করে গোল করে নিয়ে একটু শুকনো আটার মধ্যে মাখিয়ে নিয়ে এইভাবে 2টো বুড়ো আঙুল দিয়ে আমি বাটির শেপ দিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে 2 চামচের মতো পুর ভরে দিচ্ছি। এখন ভালো করে মুখটা সিল করে নেব। এই পুরটা কিন্তু একদমই বাইরে বেরিয়ে আসবে না, এইভাবে ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে। তো এইভাবে আমি সব কটা লেচির মধ্যে পুরটা ভরে নিচ্ছি। আপনাদের আর একটা আমি রেডি করে দেখাচ্ছি।
দুটো বুড়ো আঙুল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ করে নিতে হবে। তারপর এর মধ্যে পুরটা ভরে মুখটাকে ভালো করে বন্ধ করে নিতে হবে। এখন একটা পরোটা আমি আপনাদের বেলে দেখাচ্ছি। তো লেচির মধ্যে অল্প পরিমাণে গুঁড়ো আটা নিয়ে যেরকম আমরা লুচি বেলি, একবার বেলি আর একবার হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিই, ঠিক ওইভাবেই কিন্তু পরোটাগুলোকে বেলতে হবে। যেরকম রুটি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে বেলি সেরকম কিন্তু বেলবেন না। এভাবে একবার বেলে একবার হাত দিয়ে এরকম ঘুরিয়ে দেবেন। এইভাবে বেললে কিন্তু পারফেক্ট হয় একদম। ভেতর থেকে পুরটা বেরিয়ে আসার একদমই চান্স থাকে না। এই শীতের সিজনে অবশ্যই একবার মূলোর পরোটা বানিয়ে দেখবেন। আলুর পরোটা তো আমরা সবসময় বানাই, তবে টেস্ট অফ চেঞ্জের জন্য কিন্তু একবার এইরকম মূলোর পরোটা বানিয়ে দেখতে পারেন, ভালোই লাগে খেতে। তাও গরম করে নিয়ে দুটো সাইড পরোটার একবার সেঁকে নিয়েছি। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে পরোটাগুলোকে ভেজে নেব। আপনারা ঘি বা সাদা তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, তবে ঘি দিয়ে ভাজলে পরোটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। প্রথমে পরোটাটাকে দুটো সাইডে কিন্তু হালকা করে সেঁকে নিতে হবে। তারপর ঘি বা তেল দিয়ে পরোটাগুলোকে এইভাবে প্রেস করে করে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তো এখানে আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এই গরম গরম মূলোর পরোটা আপনারা যে কোনো আচার বা টক দই দিয়ে সার্ভ করতে পারেন, বা টমেটো কেচাপ দিয়েও করতে পারেন, বা যে কোনো শুকনো শুকনো তরকারি দিয়েও কিন্তু পরিবেশন করতে পারেন। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড একটু লাল করে ভেজে নিলে কিন্তু আমাদের এই মূলোর পরোটা একদম রেডি হয়ে যাবে। দেখুন একটা পরোটা আমি আপনাদের একটুখানি ভেতরটা দেখাচ্ছি। ভেতরে দেখতেই পাচ্ছেন পুর একদম ভরা আছে। তো আজকের মতন বাই, আবার চলে আসবো এমনই কোনো রেসিপি নিয়ে।